সমস্ত নবী রাসূল দাজ্জাল সম্পর্কে তার অনুসারীদেরকে সতর্ক করে গিয়েছেন। একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করে দিব। নবীজি বলছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহু। এই হাদিসটি মুসলিম শরীফে আছে, বুখারীতে আছে, তিরমিজিতে আছে, নাসাইয়ের মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে। যত হাদিসের কিতাব আছে সব কিতাবের ভিতরে এই হাদিসটি আছে। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহু। দুনিয়াতে যত নবী এসেছিল সমস্ত নবীরাই তার কওমকে, তার অনুসারীদেরকে, তার সম্প্রদায়কে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। তাহলে এবার বুঝেন, যেখানে সমস্ত নবী অনুসারীদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে, তাহলে সেই দাজ্জাল কত বড় ভয়ানক ফিতনাবাজ হতে পারে। কত বড় ভয়ঙ্কর ফিতনাবাজ হলে নবী রাসূলগণ তাদেরকে ওসিয়ত করে যায় তাদের এই দাজ্জাল থেকে দূরে থাকার জন্য। আদম আলাইহিস সালাম তার অনুসারীদেরকে, সন্তানদেরকে ওসিয়ত করেছেন, তোমরা দাজ্জাল থেকে দূরে থাকবা, দাজ্জালের ফিতনা থেকে তোমরা সবাই দূরে থাকবা। শীশ আলাইহিস সালাম তিনি অনুসারীদেরকে ওসিয়ত করেছিলেন, আদেশ দিয়ে গিয়েছিলেন যে তোমরা দাজ্জাল থেকে দূরে থাকবা, কারণ দাজ্জালের ফিতনা এমন এক ফিতনা যে ফিতনা একজন ঈমানদারকে বেঈমান বানিয়ে ফেলে। নূহ আলাইহিস সালাম তিনিও তার অনুসারীদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনিও তার অনুসারীদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গিয়েছিলেন। শীশ আলাইহিস সালাম তো বললাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দুনিয়াতে যত নবী এসেছিল সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে স্পেশালি ভাবে আলোচনা করে গিয়েছেন। এই চ্যাপ্টারগুলো সিয়াসিতার হাদিসের সব কিতাবের মধ্যে আছে। অথচ বর্তমান চতুর্দিক থেকে দাজ্জালি ফিতনা মুসলমানদেরকে এমনভাবে গ্রাস করেছে, মুসলমান নিজেও জানে না। মনের অজান্তে দাজ্জালে মুরিদ হয়ে বসে আছে। মনের অজান্তে দাজ্জালের মুরিদ হয়ে গিয়া, মনের অজান্তে দাজ্জালে মুরিদ হয়েছে, নিজেও জানে না যে দাজ্জালের পথে সে হাঁটতেছে, নিজেও জানে না। দাজ্জাল এমন এক ব্যক্তির নাম, এটা কোনো আবহাওয়া নয়। দাজ্জাল দাজ্জাল শখসুন ওয়াহিদ, দাজ্জাল হলো এমন এক ব্যক্তির নাম যে দাজ্জাল তার হাতে থাকবে আগুন, তার হাতে থাকবে পানি, তার হাতে থাকবে জান্নাত, তার হাতে থাকবে জাহান্নাম। সে অলৌকিক ঘটনা প্রকাশ করবে। আমাদের দেশের মানুষ তো কেউ যদি অলৌকিক ঘটনা প্রকাশ করে তার পিছে গুড়গুড় গুড়গুড় করে দৌড়ে, এই যে এটা মনে হয় বহুত বড় আল্লাহর ওলি। ল্যাংটা মানুষ পর্যন্ত অলৌকিক ঘটনা প্রকাশ করে তার কাছে মুরিদ হয়ে যায় আমাদের এই দেশের মানুষ। তাহলে দাজ্জাল চলে আসলে দাজ্জালের কাছে কিভাবে যে বায়াতে হবে কোনো হিসাব নেই। চিন্তা করছেন? দাজ্জাল সে যেটাকে আগুন বলবে সেটা হবে পানি। সেটা কি? পানি। দাজ্জাল যেটাকে পানি বলবে সেটা হবে আগুন। দাজ্জালের কাজের সাথে মিথ্যা কথা বলা, মানুষকে প্রতারণা করা, মানুষকে ধোঁকা দেওয়া। দাজ্জাল বলবে এই দেখো আমার হাতে জান্নাত জাহান্নাম আছে। সে যেটাকে জান্নাত বলবে সেটা হবে জাহান্নাম, সে যেটাকে জাহান্নাম বলবে সেটা হবে জান্নাত। দাজ্জাল আপনার গ্রামে বাড়িতে আসবে, পুরো পৃথিবী সফর করবে। দাজ্জাল আপনার গ্রামে বাড়িতে আসবে, আপনার সামনে আসবে। আসার পর দাজ্জাল আপনাকে আহ্বান জানাবে তার প্রতি ঈমান আনার জন্য। যারা দাজ্জালটাকে সাড়া দিবে, দাজ্জাল তাদেরকে অর্থ সম্পদ দিয়ে ভরপুর করে দিবে। তাদের 9 তলা 10 তলা 20 তলা 100 তলা পর্যন্ত বাড়িঘর হবে। আর যারা দাজ্জালের ডাকে সাড়া দিবে না, তাদের সমস্ত সম্পদ দাজ্জাল কেড়ে নিবে, ফকির বানিয়ে ফেলবে। দাজ্জালের বৈশিষ্ট্য দেখছেন? দাজ্জালের কপালের ভিতরে সরাসরি লেখা থাকবে কাফার। দাজ্জালের কপালে কি থাকবে? সরাসরি কাফার লেখা থাকবে। যারা প্রকৃত ইমানদার, খাঁটি ইমানদার, ইমানের ভিতরে কোনো প্রকারের ভেজাল প্রবেশ করে নাই, সে দেখা মাত্র চিনি ফেলবে, বলে ফেলে সে দাজ্জাল। এবং যখন বলবে তুমি দাজ্জাল, সঙ্গে সঙ্গে দাজ্জাল তাকে হত্যা করে ফেলবে। চিন্তা করছেন? দাজ্জালের ফিতনা ভয়ঙ্কর ফিতনা। দাজ্জাল স্বর্ণ রূপ নিয়ে হাজির হবে, মানুষকে রাতারাতি ধনী বানিয়ে ফেলবে দাজ্জালে। এই দাজ্জালের ফিতনা এমন এক ফিতনা যে ফিতনা সম্পর্কে সমস্ত নবী রাসূলগণ তার অনুসারীদেরকে সতর্ক করে গিয়েছেন। এই কারণ দাজ্জালের প্রথম কাজ হলো মানুষ থেকে ঈমান চুরি করা,
দাজ্জাল তার প্রথম মিশন হলো তার ঈমান চুরি করা, এটা প্রধান কাজ তার। 2 নম্বর কাজ হলো মানুষকে আস্তে আস্তে ইসলাম থেকে সরিয়ে ফেলা। 3 নম্বর কাজ হলো দাজ্জাল ক্রমান্বয়ে মানুষকে তার ন্যাক আমল থেকে সরিয়ে ফেলবে, তার ধর্মের প্রতি অনীহা তৈরি করবে, এটা মেসেজ তার। বর্তমান এই যে আপনার জাতীয় সংঘ আছে, জাতীয় সংঘ পরিচালনা কে করে? ইসরায়েল, ইহুদিরা করে। এবং এই দাজ্জালের অনুসারী হবে প্রথম কাতারে হবে ইহুদিরা। কারা হবে? ইহুদিরা। দাজ্জালকে আমন্ত্রণ জানায় প্রতিনিয়ত ইহুদিরা, প্রতিনিয়ত আমন্ত্রণ জানায়। এবং ইহুদিদের একজন পণ্ডিত স্পষ্ট বলে দিয়েছে যে আমি দাজ্জালের সাথে দেখা করেছি। চিন্তা করছেন? দাজ্জাল এক ভয়ঙ্কর ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার অর্ডার করতেন। এবং দাজ্জালের এক চোখ হবে কানা, এক চোখ কি হবে? কানা। আজীব। তাহলে দাজ্জাল সম্পর্কে আলোচনার দরকার বেশি না কম? বেশি। আমাদের প্রত্যেকটা মসজিদে